বিড়ালের এত শখ অথচ বিড়ালকেই খুব ভয় পেত কিছুক্ষণ আগেও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। তো আজকে এই বিড়ালের গল্পটা বলবো। আজকে আয়নকে নিয়ে ওর দাদি আর ফুপু বেড়াতে গিয়েছিল এক জায়গায়। তারপর ওই বাড়িতে বিড়াল দেখছে, সে বিড়াল ছাড়া আসবে না। তো ওই বাড়ির লোকেরাও, তাদের অনেকগুলোই বিড়াল ছিল, তো ওইখান থেকে ওরে একটা দিয়ে দিল। তারপর এই ব্যাগটা, যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটায় ভরে তার এই বিড়ালটা দেওয়া হলো। তার ফুপু এটা হাতে করে নিয়ে আসছিল। অর্ধেক পথে আইসা বিড়ালটা তার ফুপু ছেড়ে দিছে বলতে বিড়ালটা অনেক লাফালাফি করতেছে, ওর ফুপু ভয় পাইছে। তারপরে ও ভুলবশত ছেড়ে দিছে আর বিড়ালটা চলে গেছে। তো অর্ধেক পথে আইসা আমারে ফোন দিছে, আমি আবার বাসায় ছিলাম। আমারে বলতেছে বিড়াল নিয়ে আইসা তুই আয়া ধর, এটা আমি ধরতে পারতেছি না। আমি আর যাইনি, হয়তো অন্য কাউরে দিয়া ধরাইয়া শেষমেশ বাড়িতে আনছে। ও নাকি এই বিড়ালটা তখন রাস্তায় একটু ধরে নাই, আরো ভয় পাইছে। এখন বাড়িতে আইনা ছাড়ার সাথে সাথেই সে বিড়ালের ধরতাছে, দইরা আদর করতেছে। বিড়াল হাতছাড়া করতেছে না, বিড়াল ওর কাছাকাছি রাখতেছে। ওরে এত বকা দিতাছি, ওর বাবা অনেকবার ওরে বকছে যে বিড়াল হাত দিয়ে ধরে না, ও তাও এটারে ধরতেছে, হাত দিয়ে আদর করতেছে। তারপরে ওই বাবুর কাছেও নিয়ে যাইতেছে। বাবুও তো অনেক খুশি বিড়ালটা দেখে। তো ফুপু নিয়ে আসছে যে ওরা তো খাইবার চায় না, তো বিড়ালটা দেখায় দেখায় যদি তাও ওদেরকে খাওয়ানো যায়, এই কারণে ওরা বিড়াল নিয়ে আসছে। কিন্তু বিড়াল আমিও পছন্দ করি না, আয়নের বাবা অতটা পছন্দ করে না। তাই আমরা, আয়ান ছোটবেলা থেকে বিড়াল পছন্দ করলেও কখনো বিড়াল আমাদের আনা হয় নাই ওরকম ভাবে। তো দেখেন সে বিড়ালটা নিয়ে কি করতেছে, গাড়িতে একবার তুলতেছে, পিছনে বসাইয়া সে গাড়ি চালাইতেছে, আবার হাত দিয়ে ধরে নামাইতেছে। যা এটা আমি কখনোই করতে পারবো না, আমি হাত দিয়ে বিড়াল কখনোই ধরতে পারবো না। অথচ সে কি নির্ভয়ে এই কাজগুলা করতেছে। আমি তারে এই ডাক দিতেছি যে বাবা ধৈর্য না, কে শুনে কার কথা। দেখেন দেখেন সে সব সময় বিড়ালটারে ধরতেছে। তো তারপরে তারে আমি ঘরে তুলছি গোসল করে। আমার এগুলা পছন্দ না যেহেতু, আর আমি শুনছি বিড়ালের পশম নাকি পেটে গেলে অসুখ ছাড়ে না। তো আমি বারবার এটাই ওদেরকে বুঝাইতাছি, যেমনি হোক বিড়ালটা আজকে রাত হলে বা আয়ান দিনে ঘুমালে দুপুরে এই বিড়াল যেন এই বাড়ি থেকে বিদায় করা হয়। তো অবশ্য আমি সকালে ঘুম থেকে উঠে দেখি বিড়ালটা নাই, আর আয়ানও ভুলে গেছে। সকালে 2-3 বার বলছিল যে আম্মু আমার বিড়াল কই, আম্মু আমার বিড়াল কই। তো বলছি যে বিড়াল ইঁদুরে নিয়ে গেছে। তারপরেই তো তারে আমি সকালের খাবারটা দিব। এখন প্রায় 12টা বেজে গেছে, এখন সে সকালের খাবারটা খাবে। খাবার দেখলেই সে দৌড়াদৌড়ি করে। এই খাবারটা খাওয়াইতে আমার মিনিমাম প্রায় আধা ঘন্টা সময় লাগবে। ওর পিছনে পিছনে দৌড়াবো, তারপরে ওরে খাওয়ানোটা শেষ করতে হবে। তাও অর্ধেক খাবার খাবে, বাকিটা আমার ফেলে দিতে হবে বা মোরগকে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।